এনআইএ তদন্তে যেভাবে শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে সেইভাবে আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস তিনি যে বৃদ্ধাশ্রমের নামে চাঁদমণি বৃদ্ধাশ্রমের নামে ওখানকার যে বিলাসবহুল ফ্ল্যাট তৈরি করেছে সেই ফ্ল্যাটে কি করা হতো পুলিশ প্রশাসনকে অনুরোধ করব সঠিকভাবে তদন্ত করে এবং পরেশরামকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। কারণ গুন্ডারাজ পার্টি অফিসে বোম বন্দুক জড়ো করে বিডিও অফিসের ছাদে ওনার ভাইকে এবং পলাতক যে আসামি কাসেম সর্দার সে পুলিশ তাকে খুঁজছে আমাদের প্রচুর এসসি শ্রেণীর মানুষের উপরে অত্যাচার করেছিল এবং আমাদের যিনি প্রার্থী প্রশান্ত দা তাকে মেরে মুখ ফাটিয়ে দিয়েছিল, মাথা পর্যন্ত ফাটিয়ে দিয়েছিল। এবারে পঞ্চায়েত ভোট সুস্থ এবং স্বাভাবিক হবে, প্রত্যেক মানুষের গণতন্ত্র তারা অধিকার প্রয়োগ করতে পারবে। আমরা বিজেপিরা বারবার বলেছিলাম যে এটা কোনো উন্নয়ন নয়, দুর্নীতি। সেই দুর্নীতি আজকের প্রমাণ হচ্ছে পরেশরাম বাবুর একের পর এক বিলাসবহুল বাড়ি, ওনার কালিকাপুরে বাড়ি আছে। এছাড়া আমাদের এই যে বৃদ্ধাশ্রম চাঁদমণি বৃদ্ধাশ্রমের নামে যে রিসর্ট খুলেছিল সেই রিসর্টে আজখানে সাংবাদিক বন্ধু ও জনগণরা মিলে যে পর্দাফাশ করেছে সেই দুর্নীতিগ্রস্ত নেতা, তাকে মানুষ দুর্নীতিগ্রস্ত নেতা যে তা বুঝতে পারেনি তৎকালীন, তাই তিনি বিভিন্ন অর্থ দিয়ে এবং বিভিন্নভাবে মানুষের কাছে ছলে বলে কৌশলে ক্যানিং পশ্চিম থেকে জয়লাভ করেছে। এই জয়লাভ করার কারণ হচ্ছে যে এখানকার মানুষের ভুল বোঝা। আমি আপনাদের বলি এই বিধায়ক পরেশরাম দাস উনি এতটাই ডেঞ্জারাস ছিল, এতটাই বদমাশ ছিল, এখানকার মানুষ থেকে শুরু করে সাংবাদিক প্রত্যেকটা মানুষের গণতন্ত্রকে হরণ করেছিল। শাসন পরেশরাম দাসে যে ইনি বিধায়ক আছেন আজখানে পুলিশ প্রশাসন ওনার নামে প্রত্যেক দিন, উনি যদি ভালো মানুষ হয় ওনার নামে প্রত্যেক দিন 4-5টা করে ক্যানিং থানায় এফআইআর জমা পড়ছে। আমি চাই প্রশাসন সঠিক দিক নেবে, অবিলম্বে ওনাকে গ্রেপ্তার করবে। আমরা বারবার বোঝাতে চেয়েছিলাম যে 2026 সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, কিন্তু দক্ষিণ 24 পরগনায় কিছু এসসি শ্রেণীর মানুষ এবং সংখ্যালঘু মানুষ তারা বুঝতে পারেনি যে ভারতীয় জনতা পার্টি এই বিপুলভাবে জয়লাভ করবে। এবারে আমি বলবো এই জয়লাভ করার জন্য মানুষকে ধন্যবাদ জানাই। জয়নগর তথা আমাদের দক্ষিণ 24 পরগনার এসসি ও সংখ্যালঘু মানুষের শুভ বুদ্ধিমান হোক, আগামী পঞ্চায়েতে বিজেপিকে ব্যাপক হারে জয়লাভ করবে এই আশা রাখি। এখন সঠিকভাবে তারা কোনো দিন বিল্ডিং সঠিকভাবে তুলিনি, এর মধ্যে কিছু পঞ্চায়েত স্তরের কর্মীরা যুক্ত আছে তৎসহ তৃণমূলের নেতা। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে 35টা বিল্ডিং এখানকার প্রধান রেখাউল মণ্ডলের নেতৃত্বে 35খানা বিল্ডিং আনলিগালভাবে মানুষকে করে দিয়েছে। এই সমস্ত জিনিস আমরা ব্লক প্রশাসনের মিটিংয়ে তুলব, তারপরে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেই বিষয়ে আমরা অবগত থাকব এবং সাধারণ মানুষ জানতে পারবে। সরকার যে প্রোগ্রামটা আনে জনস্বার্থে আনে, মানবিক দিক আনে। হকার বন্ধুদের বারবার বলছি, আজও বলছি, আমি হাত জোড় করে লোকের কাছে বলতে চাই প্রত্যেকটা হকার বন্ধুদের আমাদের লোকাল স্তরে যে বিজেপির পার্টি অফিস আছে সেই বিজেপির পার্টি অফিসে যোগাযোগ করুক, তারা মানবিক দিক দেখে বিকল্প তাদের কর্মসংস্থান করে দেবে। এছাড়া যে আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রাদি যে বলেছেন হকারদের কারোর কিছু আপনাদের বলি যে আমাদের টোটো চালক ভাইদের বলবো এদের নির্দিষ্ট স্থানে যেখানে সেখানে দাঁড়াতে বারণ করেছে। নির্দিষ্ট স্থানে আমাদের পার্টির নেতৃত্বকে প্রত্যেককে দায়িত্ব দিয়েছে যে তারা যেন অটো স্ট্যান্ডে নির্দিষ্ট টোটো স্ট্যান্ড সেখানে দাঁড়ায়, গিয়ে সেখান থেকে লোককে তোলে, যেখানে সেখানে রোড জাম করে তো লাভ নেই। সেই কারণে সরকারের দিকগুলো টোটো চালকদের বলবো এবং স্থানীয় স্তরে যারা বিজেপি আছে তাদেরকে সঙ্গে নিয়ে আপনাদের নির্দিষ্ট স্থান করে দেবে।